দর্শক, এই মুহূর্তে চ্যানেল A1-এর পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি রিফাত ইশতিয়াক হৃদয়। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বদরগঞ্জের মাস্টারপাড়া নদী সংলগ্ন এলাকা থেকে। আপনারা যদি আমার পিছনে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে একটি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কেননা আমরা দেখতে পেলাম যে গত কয়েকদিনে বেশ কয়েকবার কিন্তু ভূমিকম্প সংঘটিত হয়েছে। পাশাপাশি এটি কিন্তু নদীর তীরবর্তী এলাকা। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি নদীর তীরবর্তী এলাকা। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি নদীর তীরবর্তী এলাকা এবং এই বাসাটি কিন্তু একদম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এক কথায় ভূমিকম্প সহনশীল নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই বাসার যে প্রাচীরগুলো রয়েছে, যে ওয়ালগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাঁশ ঠেকিয়ে রাখা হয়েছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এই প্রাচীরগুলো কিন্তু বাঁশ ঠেকিয়ে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু এগুলো উল্টে যেতে পারে বা পড়ে যেতে পারে এই নদীতে। এক কথায় বলা যেতে পারে এটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাশাপাশি এই এলাকার কিন্তু অনেক বাড়িঘরই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তো বরাবরই আমরা ভূমিকম্পের আশঙ্কা লক্ষ্য করতেছি। ইতিমধ্যে জানা যায় যে আরও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের বিপদ ঘটতে পারে এই অঞ্চলটিতে। পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু নদীর পাড় ঘেঁষে এই বাড়িঘরগুলো হয়ে এসেছে। তো এখানে একটি স্থায়ী বাঁধ প্রয়োজন। এক কথায় ভূমিধস কিংবা যদি নদী পাড় ভেঙে না যায় সেই ধরনের একটি সেফটি প্রয়োজন। তো এখানকার স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন যে সেই পর্যাপ্ত সেফটি কিন্তু এখানে তারা নেই, অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় এবং বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে সকলেরই প্রয়োজন একটি সেফটির। পাশাপাশি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু একদম নদীর তীর ঘেঁষে পাড়ের পাশেই কিন্তু এই বাড়িঘরগুলো তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এগুলো রয়েছে, কিন্তু এখন বর্তমানে বসত অনুপযোগী হয়ে যাচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই বাড়িটি বিশেষ করে এরা কিন্তু বাঁশ দিয়ে তাদের প্রাচীরটি বা বাড়ির যে ওয়ালটি রয়েছে সেটি কিন্তু ঠেকিয়ে রেখেছেন, কারণ যে কোনো মুহূর্তে এটি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এই অঞ্চলের মানুষজন। তারা চান একটা নিরাপদ স্থান এবং নিরাপত্তা। দর্শক, এতক্ষণ অবধি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রংপুরের বদরগঞ্জ উপজেলার পৌরসভার মাস্টারপাড়া এলাকা থেকে। এখানে আসলে যে বিষয়টি আপনারা লক্ষ্য করলেন যে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই মাস্টারপাড়া এলাকার নদীর তীরবর্তী স্থানে যে বসতবাড়িগুলো রয়েছে সেই বসতবাড়িগুলো। এছাড়াও ভূমিকম্পর ঝুঁকিতে রয়েছে তারা। আর তাদের সবচেয়ে বিশেষ যে প্রয়োজন সেটি হচ্ছে এখানে একটি স্থায়ী বাঁধ। কেননা স্থায়ী বাঁধ না থাকার কারণে কিন্তু এখানে ভূমিধস হচ্ছে। ভূমিধসের ফলে কিন্তু তাদের বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও আপনারা একটু আগে দেখতে পেলেন যে একটি বাড়িতে তাদের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীর কিন্তু বাঁশ ঠেকিয়ে আটকে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই জন্য স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন, তারা চান এখানে স্থায়ী একটি সমাধান। রিফাত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।